भगवती दशाध्यायिनी। কয়েক মাস আগেই কলকাতায় মহাসমারোহে বসেছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর। যোগ দিয়েছিলেন বিজেপির তাবর তাবর সব নেতারা। ব্রিগেড সেদিন যেন সেজেছিল গেরুয়া বসনে। এবার বহরমপুর লোকসভা নির্বাচনের ঠিক আগে 50,000 লোক নিয়ে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্রে গীতা পাঠের আসর করে ফেলেছে পদ্মশিবির। এদিকে এবারে লোকসভা ভোটে মুর্শিদাবাদের একাধিক কেন্দ্রে রয়েছে হেভিওয়েট সব প্রার্থী। বহরমপুর থেকে জোর টক্কর হতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের মধ্যে। মুর্শিদাবাদকে বিজেপির মতোই পাখির চোখ করেছে আইএসএফও। অন্যদিকে মুর্শিদাবাদ আসন থেকেই লড়তে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু ভোটের মুখে গীতা পাঠ নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? আমি তোকে মানা করতে পারি না ভাই, কেউ গীতা পাঠ করবেন না। প্রশাসনের ব্যাপার, নির্বাচনের প্রাককালে আমাদেরকে একটা মিটিং করতে দেওয়া হয় না। আমাদের এমপিলেটের কাজ, এমপি হিসাবে যে কাজ আমার করার দায়িত্ব, সেই কাজ করতে দেওয়া হয় না। আমরা কোথাও যদি কাজ করি, একটা যদি নাম লেখা থাকে তাড়াতাড়ি করে সেটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয় নির্বাচনের নামে। কিন্তু নির্বাচনের সময় হঠাৎ করে গীতা পাঠের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। পাল্টা বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার বলেন, শুধুমাত্র ভোটের গিমিক পাওয়ার জন্যই তো সমুদ্রে রাজনীতি করেছেন। গীতা পাঠের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি নিজে বলছি, অধীরবাবু আপনি নিজেও গীতা পাঠে আসুন, আমি আপনাকে আমন্ত্রণ করছি। গীতা পাঠ সবার, গীতা পাঠ সব রাজনৈতিক দলের, সমস্ত ধর্মের। ইসলামিক রাষ্ট্রে এখন গীতা পাঠ পড়ানো হয়, গীতা পাঠ করানো হয়। এদিন বহরমপুর শহরের ফরাসডাঙ্গা লাগোয়া এলাকায় 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে। উদ্যোক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। সূত্রের খবর, ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন এই প্রদীপ্তানন্দ। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতাকেই। TV9 বাংলা ডিজিটাল।